এখানে আমি আপনাদেরকে দুইটা ফাংশন সম্পর্কে বলবো, একটা হলো সাম ইফ আর একটা হলো এভারেজ ইফ। তো এটা নাম শুনে হয়তো আপনি কিছুটা বুঝতে পারছেন যে সাম ইফ দিয়ে যেটা করা হচ্ছে, সাম ইফ মানে যোগ করো যদি কোন একটা স্টেটমেন্ট তার যে স্টেটমেন্টটা দিবে সেটা যদি ফুলফিল হয়, এই টাইপের একটা কিছু। তো আমি আপনাদেরকে করলে এটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি এখানে যেন উপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট, এখানে আওয়ার দেখাচ্ছে, এখানে রেট দেখাচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে এখানে নাম যেগুলো আছে এই নামগুলা এগুলো একটা পার্সন। এই পার্সনগুলা তারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে এবং তারা বিভিন্ন স্টেটে থাকে এবং তারা আওয়ারলি এত এত আওয়ার করে কাজ করে, পার উইক এত আওয়ার করে তারা কাজ করে এখন, এবং তাদের রেট যেটা সেটা হলো এত। এখন আমাকে বের করতে হবে যে টোটাল আওয়ার ফর এনজে। এনজে মানে হলো এনজে স্টেটে যারা কাজ করে তাদের টোটাল আওয়ার কত হবে, মানে শুধুমাত্র এনজে গুলো, যেমন এখানে 3টা এনজে আছে, এই 3টা এনজে এবং উপরে আরো যেসব এনজে আছে এই এনজে স্টেট গুলার মানুষের টোটাল আওয়ার কত সেটা আমাকে বের করতে হবে। সেটা আমাকে বের করতে গেলে আলাদা আলাদাভাবে আমাকে সাম করতে হবে, আলাদা আলাদা নিয়ে। সেটা আমি সাম ইফের মাধ্যমে আমি একবারে করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি। তো সেটার জন্য আমি প্রথমে এখানে যে ইকুয়াল দিয়ে সাম ইফ হবে, সাম ইফ দিয়ে আমি ট্যাব দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে প্রথমে যে এখানে নিচে দেখেন রেঞ্জ ক্রাইটেরিয়া এগুলো দেখাচ্ছে। তো সাম ইফের ভিতরে প্রথমে আমাকে একটা রেঞ্জ আমাকে বলে দিতে হবে। তো সেই রেঞ্জটা বলার ক্ষেত্রে আমি উপরে চলে গেলাম। উপরে যে আমি এখান থেকে একদম নিচ পর্যন্ত আমাকে রেঞ্জ বলতে এই রেঞ্জটা বলছে আমি কতগুলার ভিতরে আমি এটা সাম করব। আমি এই পুরা রেঞ্জটা উপর থেকে নিচ পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এবার আমি কমা দিব। কমা দেওয়ার পরে আমি এটার ভিতরে আমি এখন দিব হলো এনজে। এনজে দেওয়ার পর এই যে এনজে গুলা এখান থেকে সিলেক্ট হবে, আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করেছি, করার পরে এনজে গুলা নিয়েছি, নেয়ার পরে কমা আমি একদম উপরে চলে যাব, যে এখানে যে আওয়ার দেখতে পাচ্ছেন আওয়ার পুরাটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে এন্টার দিব। এন্টার দিলে আমার এনজে স্টেটে টোটাল কত আওয়ার কাজ হয়েছে সেটা আমি এখান থেকে পাবো। আমি আরেকবার এখানে করে দেখাচ্ছি পিএ স্টেটের জন্য, আপনাদের বুঝতে সুবিধা হবে। সামিফ ট্যাব, প্রথমে আমাকে রেঞ্জ দিতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করলাম, রেঞ্জ আমি সব স্টেটগুলো দিলাম, শিফট প্রেস করে পুরোটা সিলেক্ট করলাম, করে কমা, এবং এটার ভিতরে আমি দিব পিএ কোটেশন মার্ক শেষ, কমা। এবার আমি আবার রেঞ্জ দিব, রেঞ্জ সিলেক্ট করার পরে এবার আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে যেটা দেখাচ্ছে যে পিএ স্টেটে কত আওয়ার টোটাল কাজ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এভারেজ ইফ যেটা সেটা কি। এভারেজ ইফ সাম ইফ এর মতোই, ওখানে আমি জাস্ট সাম করেছি, এখানে আমি এভারেজ করব, জাস্ট এতটুকুই পার্থক্য। এখানে আমি ইকুয়াল দেওয়ার পরে এভারেজ ইফ, এখান থেকে আমি ট্যাব সিলেক্ট করলে এভারেজ ইফ চলে আসবে। আমাকে প্রথমে রেঞ্জ দিতে হবে, আমি স্টেটগুলো সিলেক্ট করলাম, করার পরে কমা কোটেশন মার্ক দিয়ে এখানে আমাকে যেহেতু ভিটি স্টেটের জন্য বলা হয়েছে আমি ভিটি সিলেক্ট করলাম, সরি ভিটি রাইট করলাম, করার পর কোটেশন মার্ক ফিনিশ করে আমি কমা দিয়ে ফিনিশ করলাম। করে এবার আমি যেটা করব রেঞ্জ হলো রেট দিব, দিয়ে সে এর ভিতরে যতগুলো ভিটি পাবে সবগুলো সে সাম করে সে অটোমেটিক এভারেজ করে দেবে আমাকে। এটার ভিটি স্টেটের রেট হলো, এভারেজ রেট হলো 25.17। তো এভাবে আপনি সাম ইফ এবং
এভারেজ ইফ এই দুটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যেটা খুবই কমপ্লেক্স টাইপের একটা ক্যালকুলেশন, আপনি কত সহজে আপনি ফাংশনের মাধ্যমে দ্রুত করে ফেললেন।